গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আমার ব্লগটা শুরু করলাম সকালবেলা থেকে। তো কালকে বৃষ্টি হয়েছিল, একটু ভোরবেলার দিকে মনে হয় বৃষ্টি হয়েছিল, তো এগুলো সব ভিজেছিল। তো রাস্তাটা এখন শুকিয়ে গেছে, রোদ ঝলমল ঝলমল করছে। জল খাবারে রাস্তা থেকে পরোটা আনা হলো, শান্তনু যেহেতু ছুটি নিয়েছে বলে দিয়ে আমিও খেতে বসে পড়লাম। সেই জলখাবারের সময় যখন এসেছিলাম, তারপর আর আসেনি, কারণ আজকে তো গুরু পূর্ণিমা। তো প্রথমে তো নিরামিষ খাওয়ার কোনো কথাই ছিল না। তো যাই হোক, পরে আজকে একটু শান্তনুর লেট হয়ে গেছে বলে বাজারটা যেতে পারলো না। আর আমি বললাম যে গুরু পূর্ণিমা যখন নিরামিষ খাওয়াটাই ভালো। হ্যাঁ, আমার এখনও কোনো গুরু দীক্ষা হয়নি, যে গুরু যদি দীক্ষার কথা বলো তো গুরু দীক্ষা হয়নি। তো বাবা মাই তো আমাদের প্রথম গুরু। তো সেক্ষেত্রেও গুরু পূর্ণিমাটা পালন করা দরকার, কারণ গুরুর আশীর্বাদ না হলে জীবনটা তো যা হয় সেটা তো জানোই। তো সেটা যাই হোক, গুরুর আশীর্বাদ, গুরুর শুভকামনা থাকা ভালো জীবনে, এটা তো আমরা সবাই জানি। তো আজকে একটু একটু জ্ঞান দিই তোমাদের, আজকে তো ব্লগটা কীভাবে কন্টিনিউ করবো ভাবছিলাম। তো ভাবলাম লাস্ট ফিনিশিং একটু জ্ঞান ঠ্যান দিয়ে ব্লগটা শেষ করবো। তো পৌরাণিক মতে আজকে হচ্ছে ব্যাসদেবের, ঋষি ব্যাসদেবের জন্মদিন, সেই জন্যেই আজকে গুরু পূর্ণিমা হয়। তো গুরু পূর্ণিমায় শিক্ষক, গুরু, বাবা মা, আমাদের যারা শিক্ষক আছেন তাদেরকে সম্মান জানানোর দিন। আর যারা গুরু দীক্ষা নেয় ধরো, তো তাদের সেই হিসেবেও অনেকে পুজো আশ্রা করে আজকের দিনে, নারায়ণ পুজো করে, গুরু, তারপর বুদ্ধ পূর্ণিমাও হিসেবেও আজকে পালন করে অনেকে, নানা রকম পুজো আশ্রা এইসব করেও দিনটা পালন করে। তারপরে তাছাড়া এটাই হচ্ছে নিয়ম। উনি হচ্ছে মহাভারতের মানে ওটা কথিত আছে রচনার প্রথম ওখানে তখন করেছিলেন। তাছাড়া উনি অনেক গ্রন্থ রচনা করেন সেক্ষেত্রে। তো যাই হোক, গুরু পূর্ণিমায় আজকে আমার সকল গুরুদের প্রণাম জানাই অন্তর থেকে, এটাই বলতে পারি। আর শ্রদ্ধা সবসময় আছে। আর সব থেকে বড় গুরু হচ্ছে আমাদের জীবনে তো বাবা মা, তারপরেই হচ্ছে সময় হচ্ছে আমাদের সব থেকে বড় শিক্ষক। সময় ঠিক শিখিয়ে নেয় কখন কি করতে হবে না করতে হবে, এর উপর দিয়ে আমরা যেতে পারি না, এটাই। তো চলো, গুরু পূর্ণিমায় আমাদের পুজো আশ্রয় এইসব কিছু হয়নি, কারণ আমাদের পুজো আশ্রয় এটা করে না। তো যাই হোক, নেইও। তো কখনো কোনো সময় যদি আমি করি তো তোমরাও দেখতে পাবে জীবনে, কারণ ব্লগিংয়ের পথে যখন আছি, যখন কোনোদিন গুরু পূর্ণিমার পুজো যদি করা সম্ভব না হয় তো করবো কোনোদিন। তো ইচ্ছা আছে, তো বললাম। আমার আবার কোনো জিনিস বললে আবার হয় না, তাও বললাম পুজো তো সেটাও যদি আবার না হয় তো যাই হোক। তো ব্লগটা শেষ করে দিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থেকো। হ্যাঁ, জানি অনেকের বাড়িতে আজকে পুজো ছিল, পুজো নিয়ে ব্যস্ত ছিল তোমরা হয়তো, যাদের বাড়িতে পুজো হয়েছে, খুব ভালো ব্যাপার। সবার থাকে না, কিন্তু শ্রদ্ধাটাই বড় কথা, গুরুর প্রতি শ্রদ্ধাটাই বড় কথা। গুরু কতটা তোমাকে গুরু সঠিক শিক্ষা দিয়েছে সেটাও বড় কথা। তুমি কতটা জীবনে সঠিক পথে যেতে পেরেছো সেটাও বড় কথা। শুধু গুরু হলেই হয় না, তোমার শিক্ষাটাও যাতে তাদের কাছ থেকে কতটা পেয়েছো সেটাও কিন্তু বড় কথা। এটাও মানতে হবে যে গুরুর শিক্ষাটা না হলে কিন্তু সে গুরু হতে পারে না, যতই যাই হোক। তো আমি মনে করি সর্বশ্রেষ্ঠ হচ্ছে বাবা মাই, কারণ বাবা মাই সন্তানকে সব থেকে বেশি ভালো শিক্ষাই দেয়, অন্ততপক্ষে খারাপ শিক্ষাটা হয়তো দেয় না। আর সেটা সময়, পরিস্থিতির চাপ, সেগুলো তো মানুষ হয়। তো যাই হোক, একটু বেশি জ্ঞান ঠ্যান দিয়ে দিলাম, কারণ আজকে গুরু পূর্ণিমা একটু বলার দরকার ছিল, তার জন্য বললাম। আর ব্লগটা এইভাবেই করলাম। তো ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।